আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডি। আজকে আপনাদের জন্য দেখাবো কিভাবে পায়জামা কাটতে হয়, একটা কুচি দেওয়া ডিজাইন পায়জামা কাটিং। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত দেখতে পাচ্ছেন যে কাপড়টা আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পায়ের সাইডে দুই ভাঁজে ভাঁজ করছি, এরপর 4 ভাঁজে ভাঁজ করব। আশা করি ভাঁজ করতে জানেন, আর না পারলে আমি যেভাবে ভাঁজ করতেছি ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন সুন্দরভাবে, যাতে কোনো কুচি টুচি না থাকে, সেভাবে ভাঁজ করে নেবেন। আমি ভাঁজ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এদিকে খোলা সাইড, এই যে 4টা অংশ, এবং আমার দিকে হচ্ছে বদ্ধ অংশ, আর এই সাইডে হচ্ছে বদ্ধ অংশ, আর আমার সামনের সাইডে খোলা অংশ। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই বিছিয়ে নেবেন। আমি যেভাবে বিছিয়ে নিলাম ঠিক এইভাবেই বিছিয়ে নেবেন সুন্দরভাবে, তাহলে একুরেট ভাবে কাটিং করতে পারবেন যে কোনো সালোয়ার। আর এটা একটা ডিজাইন সালোয়ার। সর্বপ্রথম এখানে একটা দাগ দিয়ে নেবেন, দাগটা যেন সোজা হয়, সুন্দর করে সোজা করে নেবেন। তারপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিবেন, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এই সালোয়ারটাতে কোমরে কুচি হবে। এখানে 7 ইঞ্চি নিচের দাগ থেকে বাদ দিব। দেখেন নিচের দাগ থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছে। এরপর লাম্বার মাপ যে যতটুকু, সে ততটুকু একটা দাগ দেবেন। 38 ইঞ্চি আমার এটা লম্বা, আমি 38 ইঞ্চি নিব। এখানে একটা কথা বলে রাখি, যে যতটুকু কুচি দিবেন, যদি 1 ইঞ্চি কুচি দেন হাফ ইঞ্চি শর্টে একটা দাগ দিবেন, আর যদি 1.5 ইঞ্চি কুচি দেন তাহলে 1 ইঞ্চি শর্টে একটা দাগ দিবেন। আমি 1.5 ইঞ্চি কুচি দিব, 1 ইঞ্চি শর্টে একটা দাগ দিলাম, আর এখানে 15 ইঞ্চিতে দাগ দিলাম। ফিতাটা একইভাবে ফেলে রেখে এখানে হাইয়ের 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে হাইয়ের মাপটা ঠিক থাকবে। আর এখানে যে কুচির জন্য বাদ দিছি, সেটা বাদ দিয়ে যে অংশটা চিহ্ন দিয়েছিলাম সেইটাতে সোজা করে দাগ টেনে নিব। এরপর পায়ের মুখ আমার 11 ইঞ্চি, এখানে আমি 5.5 নিয়ে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। ঠিক এভাবে নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে আমি মাপগুলো দিয়ে নিলাম। এরপর আপনারা এখানে শেপ দিবেন। শেপটা এমনভাবে দিবেন, এই শেপটা মূলত যার স্বাস্থ্য যেরকম ঠিক সেরকম করে শেপ দিবেন। যদি কারো স্বাস্থ্য বেশি থাকে তাহলে শেপটা একটু হালকা দিবেন, যদি স্বাস্থ্য কম থাকে তাহলে শেপটা বেশি করে দিবেন যাতে ফিটিং হয়। এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর সুন্দরভাবে একটা আলতোভাবে একটা শেপ দিবেন। এভাবে শেপ দেওয়ার পর আমরা এখন বেলপট্টি যে 7 ইঞ্চি বাদ রাখছি সেইটা দাগ দিব। এখানে জাস্ট মাপ দেখে নিলাম। এখানে এটা যেহেতু আনুমানিক বডি হবে 36 ইঞ্চি বা 35 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা 11 ইঞ্চি নিব হচ্ছে কোমরের বেলটা। 11 ইঞ্চিতে দাগ দিব। এই যে 11 ইঞ্চি, এটা 4 ভাঁজে ভাঁজ করা আছে, অর্থাৎ 4×11 44 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি সেলাই যাবে, 42 ইঞ্চি টিকবে। এদিকে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ঠিক এভাবে সাইড থেকেও 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা আসলে একটা 3 পিসের পায়জামার পিস, যার কারণে কাপড়টা অনেক বেশি। আর যদি গজ কাপড় দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নেবেন, তাহলে সুন্দর হবে। বা 2 গজ 2 গিরা পরিমাণ হলেও হবে 38 ইঞ্চির জন্য। সুন্দরভাবে এভাবে নিয়ে নেবেন। আর যদি মোটা হয় তাহলে কাপড় অবশ্যই একটু বেশি নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাটিংয়ের দাগটা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কোমরের বেলপট্টি একসাথে দাগ দিয়ে নিলাম। এভাবে এখন কাটিংটা করে ফেলবো। যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর আপনাদের জন্যই ভিডিও করা। সাবস্ক্রাইব এবং লাইক করলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে, এই জন্য রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কাটিং করা হয়ে গেল। এরপর আমরা কুচির কাটিংটা দেখাবো যে কীভাবে কুচি নিতে হয়। কুচির কাপড়টা দেখতে পাচ্ছেন যে নিচে যে কাপড়টা অংশটুকু ছিল সেই কাপড়টা থেকেই নেবেন আপনারা। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 4 ভাঁজে ভাঁজ করা আছে, জয়েন্ট অংশ আমার হাতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাঁজটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এরপর আমি যেহেতু 1.5 ইঞ্চি কুচির জন্য রাখছি, এই জন্য এখানে 2 ইঞ্চি একটা ভাঁজ দিব। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন্ট অংশ, কুচিটা যত একটু বেশি কুচির কাপড় নেবেন তত সুন্দর হবে, যত ঘন করে দিবেন তত অনেক চমৎকার দেখা যাবে এবং সুন্দর দেখা যাবে। এই জন্য যারা 1 ইঞ্চি নেবেন তারা এখানে 1.5 ইঞ্চি ভাঁজ করে নেবেন, অর্থাৎ কুচিটা কিন্তু ডাবল ভাঁজে থাকবে, কাপড়টা মানে 2টা ভাঁজে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, কারণ আমি 1.5 ইঞ্চি কুচি দিব। এই জন্য এই যে 1.5 ইঞ্চিতে আমি কেটে নিলাম। এখানে একবারে 4 পার্টে ভাঁজ করে নিছি, অর্থাৎ 8 পার্ট হয়ে যাচ্ছে। এই জন্য
একবারে দুইটা পায়ের জন্য আমার হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি আলাদা করে দেখাচ্ছি। এই যে আমি এখানে আমার দুইটা আছে, এই যে দুইটা পায়ের জন্য দুইটা, এই যে একটা দেখতে পাচ্ছেন। এখানে পায়ের যতটুকু আছে তার চেয়ে কমপক্ষে মিনিমাম ডাবল কাপড়টা লম্বা নেবেন, তাহলে কুচিটা সুন্দর হবে। ডাবলের নিচে নেবেন না। দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে কুচি হবে ডাবল ভাজি, দুই পায়ের দুইটা। সর্বোপরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ।